তোরা এই যে গরম ডিম পিছন না ঢালবো তো জমিদারে গিয়ে বের করছিস চল। স্যার আমি কিছু জানি না স্যার ভাই তুই আমার বাসায় দিলি ভাই। আমার কাকু খাবে সারা জীবন জেলের ভাত। কাকু কাকু বিরাট সমস্যা হয়ে গেছে। ও আমি বুঝেছি, তোর সমস্যা মানেই তো টাকা পয়সা। না কাকু, টাকা পয়সা না, আমি মাদার কইলে ফেলাইছি। বাহ, বিরাট ভালো কাজ করেছিস তো। কাকু তুমি বিশ্বাস করো, আমি সত্যি সত্যি মাদার করিস। না তোর এ আসলে কথা শুনতে আমার ভাল লাগতেছ না। তুই তো তেলা পোকা দিকে ভয় পাস। তুই কি মার্ডার করেছিস, পিঁপড়ে না মাজালি? আমার কথা বিশ্বাস না হলে আমার সাথে চলো। ভাইস্তে, তোর কথা আমি অবিশ্বাস করি নে, কিন্তু বিশ্বাসও করি নে। তুই মার্ডার করেছিস এই কথা আমি কি করে বিশ্বাস করব? তুই ক। ও কাকু তুমি আমার সাথে চলো না, তোমারও পরে সমস্যা হবে না। কি আমার পরে সমস্যা হবেন নাকি? খালি তো যাতেই হয়, নাহলে পরে দেখাচ্ছে আমি বিপদে পড়তেছি। চ। কাকু তুমি কি পলা চালির ভাত খাও? আমি তো পড়েছি, তুই তো পড়িস নি। কোনে তাড়াতাড়ি চ। কাকু তোমার তো বিশ্বাস করছিল না, ওই দেখো। ওরে ভাইস্তে, তুই কাজ টুক করিস কি? দেখতে আসি ও পাইছে আছে কি মরে গেছে। এই এর তো শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস কিছুই নেচ্ছে না। এই শালা তো কোনো মরেনি, যাক আমার পুলিশই ধরবে না নেই। এ কি করলি তুইও? ও শ্বাস প্রশ্বাস কিছু চলতেছ না, ও বাইসে থাকে কিভাবে? কাকু থাইতি এই শালা মইলা গেছে। হ্যাঁ ও মরে গেছে। এ ভাইস্তে, এ তো তোর চেয়ে ডবল লম্বা, তা তুই এর কিভাবে মারলি? আর কয় না কাকু, আমি করছি 2 আর 2 পাস হয়, আ ও করছে 4 হয়। আমার লাভ হয়ে গেল, খেনাটা চল মারলাম আর মইলা গেল। ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে এক সাইডে দিলি আর মরে গেল। তা ভাইস্তে এখন তো বিপদ হয়েছে খুব, তোর পুলিশ এসে তোর ধরে নিয়ে যাবে না, তখন তুই কি করবি নি? আমার পুলিশই ধরবে, তোমার কি বার করতে ডাকলাম? তুই যখন ওর মারিছিস তখন কি আমার কাছে শুনে মারিছিস? আমি কি করব? কাকু যে কইলো হোক, তুমি আমার বাঁচাও। ওরে ভাইস্তে, তোর মার্ডার কেসের আমি কি করে বাঁচাবো? ও ভাইস্তে, একটা বুদ্ধি পাইছি। ঘটনা হচ্ছে আমরা সিআইডির কাছে ফোন দিয়ে কই যে আমরা চাচা ভাইস্তে পাটের বই দেখতে আইলাম, আইসে দেখি একটা লাশ পড়ে রয়েছে, আমরা কিছু জানি না, এইটা কই। এইটা তো ভালো বুদ্ধি, সে আদিল কাছে ফোন দাও। ঠিক আছে, দেখতেছি। হ্যালো, ইয়েস, আমি সিআইডি কলকাতা ব্যুরো থেকে বলছি। আপনার কি সমস্যা বলুন। সমস্যা হচ্ছে 253 নম্বর দাগ আর 156 নম্বর মৌজা কাঁঠাল গাছের নিচেই, আর পাটের ভুইতি একটা লাশ পড়ে আছে। কোনে লাশ? কোথায় লাশ? কি হয়েছে? কোনে কি হয়েছে? আমি এসিপি মুন্না ভাই বলছি। কি এসিপি মুন্না ভাই নাকি? ভাই কব না স্যার কব, যাই হোক ভাই, এই যে লাশ। হেই বিয়াদব, ওটি আমার নামের টাইটেল, ভাই না সারকোবা। ভয়টা আমার বুক শুকিয়ে যাচ্ছে। এ তো নিঃশ্বাস নিচ্ছে, এ শ্বাস প্রশ্বাস সবই চলতেছে, তার মানে এ মরে গেছে।
এই শালা সিআইডি হলো কি করলে? এই শালা চাকরি দিল কিডা? এই পিসি বলো এ কিভাবে মার্ডার হইলো? স্যার ওর কাছে খুঁজতেছেন কি করতি? ও ছোট মানুষ না, ও কিছু বোঝে। আমার কাছে খুনেন, আমি করছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, ও তো ছোট মানুষ, আমারই ভুল হয়েছে। আচ্ছা আপনি বলেন কি হয়েছে? স্যার আমরা তো জমিদার বংশের ছেলেবেলে, মনে করেন এই মাঠ পুরোই আমাকে শুধু দেখাশোনার কাজ। তাই দেখতে এলাম, দেখতে আসে বাড়ি যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখি এই জায়গাটা লাশ পড়ে রয়েছে। এই জন্য আপনার কাছে ফোন দিলাম। কিভাবে মরেছে, কিভাবে কি হয়েছে আমরা কিছুই জানি না। সকালবেলা পান্তা ভাত খেয়ে আসলাম না। এই পাগল চুপ কর, আমি দেখতেছি। স্যার আমরা কিছু জানি না, সত্যি কথা করছি। আপনি লাশ নিয়ে চলে যান, আপনার তো খবর দিয়ে আমরা উপকার করলাম। তোমরা তো যাবাই, কিন্তু লাশটা তো আমার তদন্ত করতে হবে, কিভাবে মরলো, কিভাবে কি হইলো। তা তোমাকে দুজনে তো সাক্ষী লাগবে। স্যার প্রথমে তো বললাম আমরা কিছু জানি না, তদন্ত করা তো আপনার কাজ। আপনি তদন্ত করেন, আমরা বাড়ি চলে গেলাম। বা কাকু তুমি কি সুন্দর মিশিয়তা করলে। মিশিয়ে কথা কলাম নাকি? তুমি তো সব জানো, সত্যি কথা কয়ে দাও। কার মানে তুমি এতক্ষণ সব মিথ্যে কথা বলছিলে? সত্যি কথা কও, কি হয়েছে তাই কও। স্যার কি সত্যি কথা কব? সত্যি কথাই তো কলাম, আমি যা কইছি সব সত্যি কথা। ছাড়, আমার কাকু সত্যি কথা বলে নে। কারণ ওর মাইলেছে আমার কাকু। Mayra balay serelenka, mayra balay serelenka. এ ছোট মানুষ, তার মানে এই সত্যি কথা করছে, আর তুই তখন ভুল কইছিস, মানে মিথ্যে কথা বলেছিস। চল থানায় চল, তোর আজকে জমিদারি আমি বের করতেছি। স্যার এ আমার ভাই দিয়েছে স্যার, সত্যি কথা করছি। এ আমার ভাইস্তে হয়, এ আমার ডেকে নিয়ে আসে, ডেকে নিয়ে এ আমার ভাষায় দিচ্ছে। আমি কিছু জানি না স্যার, এ মেরেছে স্যার। হেই, ওই নিষ্পাপ শিশু তুই এই দোষ ঘাটে চাপাই দিচ্ছিস? ও কি মারতে পারে? ওর তুই মারিছিস। ওট, তোর আজকে গরম ডিম পিছনটা ঠেলবো, তোর জমিদারি আজকে বের করছিস। চল। স্যার আমি কিছু জানি না স্যার, ভাইস্তে তুই আমার ভাষায় দিলি ভাইস্তে। ও ভাইস্তে হ্যাঁ, বন্ধু আর নাটক করার দরকার নেই, উঠে বল। বন্ধু তুই তোর কাকুর এইভাবে ফাঁসাই দিলি কে? তোর বুঝল বয়স হয়নি, তুই বুঝবি না নে। তুই একটু বুঝিয়ে কর, আমি বুঝি। আমার কাকু খাবে সারা জীবন জেলের ভাত, আর আমি খাবো দাদার সম্পত্তি ভাত। ওরে বন্ধু তোরে কি বুদ্ধি? বুদ্ধি না থাকলে শোন, যদি বসা যায়। বন্ধু আমি তো তোর মেলা উপকার করলাম, চ বন্ধু তুই আমার একটা চকলেট খাবি। अबे साले